অ্যাভাস্কুলার নেক্রোসিস সেটি কেন হচ্ছে? ওখানে যে রক্ত চলাচলটা সাধারণত সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালী দিয়ে এই ফিমোরাল হেডটা গঠিত, এবং রক্ত চলাচলটা ব্যাহত হচ্ছে স্টেরয়েডের জন্য। ওখানে প্রেশার বেড়ে যাচ্ছে ওই হেডের ভিতরে। প্রেশার বাড়ার ফলে সেখানে অক্সিজেন সাপ্লাইটা কমে যাচ্ছে, এবং এক পর্যায়ে অক্সিজেন সাপ্লাইয়ের বিঘ্নর কারণে ওই হেডটা মরে যায়। প্রথমে আংশিক, পরে টোটাল হেডটাই মরে যায়, এবং তার পরবর্তীতে ওখানে জয়েন্টে অস্ট্রো আর্থ্রাইটিস হয়, অর্থাৎ জয়েন্টটাও নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষার যে বিষয়টি রয়েছে সেটি কিসের মাধ্যমে আপনারা নিশ্চিত করে থাকেন? আমরা সাধারণত তাকে এক্স রে করাই, এবং এক্স রে সাধারণত দেখতে পাই। অনেক সময় এক্স রেতেও আমরা বুঝতে পারি না, তারপরে আমরা এমআরআই করি এবং ক্যাটাগরি ভাগ করি পুরা জিনিসটাকে। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। ফাইকেট এবং আর্লেট একটা ক্লাসিফিকেশন দিয়ে এই এমআরআইতে যে নষ্ট হয়ে যাওয়া হেডটা আমরা এটাকে ভাগ করি। পরবর্তীতে কাউন্সিলিংটি আপনারা কিভাবে করে থাকেন? আমরা কাউন্সিলিং করি, আমরা 2 ভাগে ভাগ করি। ক্যাটাগরি এ অ্যান্ড বি একভাবে, এবং সি এবং ডি। তো সাধারণত আমরা হলেই আমরা অপারেশনের কথা বলি না, তাদেরকে কনজারভেটিভ ট্রিটমেন্টে নিয়ে যাই। অর্থাৎ সে কিছু অ্যাক্টিভিটিস কমিয়ে দিবে, যেমন একদম নিচে বসা অথবা দৌড়াদৌড়ি বা স্পোর্টস অ্যাক্টিভিটিস তারা কমিয়ে দিবে, এবং হাড়ের রক্তচল বৃদ্ধির জন্য কিছু ওষুধ আমরা প্রয়োগ করি। তারপরে আমরা অবজার্ভ করি বা ফলো আপ করি যে এটা দিয়ে কতদিন চলা যায়। সাধারণত যদি স্টেজিংয়ে তার অ্যাডভান্স স্টেজে না যায় আমরা অপারেশন করি না। আমরা অপারেশন করার পিছনে কতগুলা কজ দেখাই, যে আপনার এখনও স্টেজ হয়নি যে এন্ড স্টেজে যাওয়া, এবং যদি এন্ড স্টেজে চলে যায় তখন আমরা অপারেশনের অ্যাডভাইস করি। এখানে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে একভাবে চিকিৎসা করি এবং বহির্বিশ্বে আরেকভাবে চিকিৎসা করি। আমাদের বাংলাদেশে কোনো রোগী একাধিক অপারেশনের রিস্ক নিতে চায় না, এটা ব্যয়বহুল এবং এটা রোগীর জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার। তো অনেক চিকিৎসাই আমাদের দেশে আছে যে মাল্টিপল অপারেশন যেটা বাইরে করা হয় আমরা এখানে করি না। আমরা সেখানে ওয়েট করি, আমরা সেখানে বিভিন্ন অন্যান্য পদ্ধতি দিয়ে এটাকে আমরা বিলম্ব করাই, এবং সর্বশেষ যেটা হয় সেটা হচ্ছে আমরা টোটাল হিপ রিপ্লেসমেন্ট করে থাকি। অনেকেই তো অপারেশনে রাজি হন না, তাদের ক্ষেত্রে আসলে সেই কাউন্সেলিংটি কিভাবে করে থাকেন, কিংবা বিকল্প কোনো চিকিৎসা পদ্ধতি রয়েছে কিনা? এটাতে ইদানিংকালে আমাদের যে জিনিসটা আমরা লক্ষ্য করছি, তবে সেটা হচ্ছে যে অনেকে এটা পিআরপি দিয়ে বিলম্বিত করায়, কেউ কেউ এটা আলট্রাসাউন্ড বা পদ্ধতি দিয়ে এটাকে বিলম্বিত করায়, লেজার দিয়ে এটা ব্যথাটাকে একটু বিলম্বিত করে। তবে এসব পদ্ধতি যে নাই তা না, এটা আছে, তবে সবাই এটা বহন করতে পারে না, এটার ব্যয় এবং অন্যান্য জিনিস।